হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন। যাই হোক বন্ধুরা, আজকে আমি আইলাম ফিরা আশ ফার্মিং এ। যে ইয়ার আগে ভিডিওতে আপনাকে দিছিলাম যে 300, 600 আশ পালছে আর কি। 300 ছোট আছে আর 300 বড় আছে আর কি। যাই হোক, আমার পিছনে যে দেখতেই পারতাছেন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন আর একটা করে লাইক করে দেন। যাই হোক বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এই আঁশটি ধরেন টোটালি 300 আশা চাল আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন কিসের নিগে এর আগের ভিডিওতে দিছিলাম বা আগের ভিডিওতে এই বস্তুটা বইলে দিছিলাম। আমি টোটাল ভিডিওটা আজকে শেষ দিয়ে দিব আর কি। টোটালি আর কি শেষ দিয়ে দিব যে টোটাল এনে 600 আশের একদম পুরা বিক্রি করা হয়ে গেল গা। ধরেন এই যে ভিডিওটা যে দিতেছি, ধরেন এটা আগের ভিডিও করা আসাল আর কি, করা আসাল। আমি কি ভিডিওটা আপলোড করছিলাম না, কিন্তু আজকে একটা ভিডিওতে দুইটা ভিডিও আমি ই টু জেড বস্তু বলে দেবো যে এই আশ ফার্মিং এ কত টাকা লাভ হলো, কত টাকা প্রফিট হইলো, কত টাকা খরচ গেলো, ইন টোটালি আমি বলে দিব। যারা যারা ধরেন বাড়িতে বেকারিত্ব আছেন বন্ধুরা, আশ ফার্মিংটা করতে পারেন। আশ ফার্মিং না ভালো লাগে, যাই হোক বন্ধুরা, আপনারা করতে পারেন। যারা বাড়িতে বেকারিত্ব আছেন, ধরেন কোনো কাজ কাম নাই, ওইরকম ধরে কোনো বিজনেসও করেন না, ধরেন বাড়িতে বেকার না থেকে বন্ধুরা আপনারা ফার্মিং না করতে পারেন। আশ ফার্মিং না ভালো লাগে ধরেন বন্ধুরা, আপনারা যে কোনো ফার্মিং করে যদি যেটা ভালো লাগে আর কি বন্ধুরা, আপনারা সেটাই করেন। ধরেন মুরগি ফার্মিং আছে, যে কোনো ফার্মিং, মাছ ফার্মিং আছে বা ফিশ পালন করতেছে, যারা যারা মৎস্য চাষের মধ্যে জড়িত আছে বন্ধুরা, করতে পারেন। যে কোনো একটা বস্তু ধরে থাকেন, ধরেন কিসের নিকা, ধরেন বেকারিত্ব ঘোরা বাদ দিয়ে ধরেন যে ইনকামের সোর্সে আর কি করেন আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা বাড়িতে কোনো কাজ কাম ধরেন ওরকম কাজ কাম করেন না, যে কোনো একটা বিজনেস লাইনে ঢুকে থাকেন, ধরেন যে সঙ্গে ইনকাম করা শুরু করবেন বন্ধুরা, সে সঙ্গে আপনাকেও একটা ধরেন মনে একটা ভাব হবো যে না, আমি এখন ইনকামের সোর্স করতেছি। ধরেন এখন ধরেন মাসে যদি 20,000 টাকা ইনকাম করেন, পরবর্তী ধরেন সেসঙ্গে লাহে লাহে ধরেন কমসে কম ধরেন 30,000 বা 40,000, লাহে লাহে 50,000, 60,000 এরকম ইনকাম করতে পারবেন। যাই হোক বন্ধুরা, যারা যারা আশ ফার্মিং করতেছে তারা জানতে পারতেছে কিরকম লাভ না লোকসান। ধরেন আমি ইয়ার আগে আহ, আমিও ধরেন ফার্মিংটা করি, আশ ফার্মিং। কিন্তু আশ ফার্মিংটা ধরেন গরমের সিজনে করাটা রিক্স হয়, কিন্তু ঠান্ডার সিজনে করাটা ধরেন ভালো হয়। কিসের নিকে, ধরেন ঠান্ডার সিজনে কোনো ধরনের থাকে না আর কি। যাই হোক বন্ধুরা, কোনো রিক্স থাকে না, কিন্তু গরমের সিজনে রিক্স থাকে। কিসের নিকে, ধরেন গরমের প্রভাবে আশের প্রভাবে আর কি, আশটা প্রভাব পড়ে, গরমের বেশি প্রভাব পড়ে। কিন্তু ঠান্ডার সিজনে আবার মুরগির মধ্যে বেমার লাগে, কিন্তু আশের মধ্যে ঠান্ডার সিজনে বেমার লাগে না। কিসের নিকে, ধরেন এই জন্যেই বলতেছি আপনাকে যে যারা যারা ধরেন আশ ফার্মিং করবার চান, ধরেন 6 মাস আশ ফার্মিং করবেন। কেন নিগা 6 মাস আশ ফার্মিং করবেন আর 6 মাস ধরেন মুরগি ফার্মিং করবেন। যারা যারা আশ আর মুরগি ফার্মিং এর মধ্যে জড়িত হয়ে থাকতে চান বা ইনকাম করতে চান, যে মাসে যদি 30,000 বা 40,000 টাকা ইনকাম করতে ইচ্ছা আছে বন্ধুরা, তাহলে করতে পারেন। খুব লাভজনক। আমি করছি যে কমসে কম ধরেন 200 হাঁসে আমার 200 হাঁসে কমসে কম ধরেন 50 বা 40 এরকমের মধ্যে আর কি লাভ থাকে। ধরেন বাজারটা আপ ডাউন থাকে, ধরেন কত দামটা বেশি থাকে সেই সঙ্গে লাভটা বেশি হয়। যার যে সঙ্গে আহ, আর কি ধরেন বাজারটা কম থাকে সেই সঙ্গে লাভটা অল্প কম হয়। এদিকে যারা যারা বাড়িতে বেকার আছেন বন্ধুরা, বেকার না থাকে বন্ধুরা, যে কোনো একটা, আমার হিসাবে যে কোনো একটা ফার্মিং করেন। কিসের নিকে, একবার আপনি কইরা দেখেন, লাভ না লোকসান ই টু জেড বুঝতে আপনি হেসিংটা বুঝতে পারবেন। কিসের নিকে, এই জন্যই বলতাছি যে লাভ লোকসান তো আছেই, কিন্তু দেখেন একটা বস্তু ভাবেন যে জীবনে যদি রিস্ক না নেন কোন সময় ইনকাম করতে পারবেন না। যে আমি একটা বস্তু কেমনে কম, যে আপনি যদি একটা বস্তু এরকম, যে আমি একটা করার আগে যদি আমি শুরু করার আগে যদি আমি বস্তুটা বন্ধ করে দেই, তাহলে বন্ধুরা আপনারা তাহলে সাকসেস হইতে পারবেন না। কিসের নিকে, ধরেন আপনি করার আগে যদি মনে ভাব নিয়ে থাকেন যে না আমি এটা সাকসেস হইতে পারবো কি নাই, এই বস্তুটা নিয়ে যদি আপনি ভাইবা থাকেন, তাহলে বন্ধুরা আপনারা ওইরকম ভাবে সাকসেস হইতে পারবেন না। তার মানে বস্তুটা শুরু করার আগে আপনি থামিয়ে দিলেন। এজন্যই বলতাছি যে যারা যারা আশ ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা, করতে পারেন। ধরেন খুব লাভজনক। যদি আশ ফার্মিং ভালো না লাগে, মুরগি ফার্মিং করেন। মুরগি ফার্মে পুরা প্রফিট আছে, ধরেন কমসে কম 40% প্রফিট আছে, আর ধরেন আশে ধরেন 50% উপরে প্রফিট আছে। যাই হোক বন্ধুরা, মুরগি ফার্মিং এর থেকে আশ ফার্মিং এ প্রফিটটা বেশি বন্ধুরা। যাই হোক, যে আমার পিছনে যে দেখতে পারতাছেন যে যে আর কি টোটালি 600 হাঁস চাল আপনাকে এ টু জেড ফার্স্টে থেকে দেখাইলাম। অনেক টোটাল 600 হাঁস চাল, 300, 300, 600 চাল টোটালি একদম বিক্রি করা শেষ। ধরেন অল্প কটা এখন আছে,
বন্ধুরা আমি দেখাইতেছি আপনাকে। এর আগেও কইছি যে অল্প কটা হাঁস আসাল আর কি, টোটালি একটু কটা অল্প কটা আছে। যাই হোক বন্ধুরা, আপনারা করতে পারেন যে যেটি আমার পিছনে দেখতেছেন এই কটা হাসি আছে। আর ইন টোটাল 600 হাঁসের দিয়ে বিক্রি করা হয়েছে। কত টাকা বিক্রি করলো আমি টু জেড বুঝতে আজকে বলে দিব, এটাই লাস্ট ভিডিও করবো। আপনারা কত টাকা খরচ গেছে, কত টাকা লাভ হলো টু জেড আমি বলে দেবো। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওটাই দেখেন কিন্তু। যে কিসের নিগা এই জন্যই কইতাছি যে আমি আর এর নিগা ধরেন টু জেড বস্তুটা আপনার গাইডলাইনটা, যারা মুরগি ফার্মিং বা হাঁস ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখেন। কিসের নিগা ধরেন টোটাল 600 হাঁস, ধরেন 300 হাঁসে ধরেন 60,000 আর কি খরচ হয় না, তাহলে 300 300 600, 600 মধ্যে ধরেন টোটালি খরচ হইলো ধরেন 1,20,000, 1,20,000 হয় নাই 1,10,000 এরকমের মধ্যে হয়েছে। আর বিক্রি করলো, টোটাল বিক্রি করলো 2 লাখ 2,40,000 আর কি বিক্রি করা হয়েছে। 40,000 অল্প কম আছে বন্ধুরা, যাই হোক ওটা 40,000ই ধরা হয়। আর অল্প কটা আছে এটি বিক্রি করা হইলে ধরেন 40,000ই হবো। যাই হোক বন্ধুরা, বন্ধুরা এনে ধরেন টোটালি খরচ গেল 1,10,000 আর বিক্রি করলো 2,40,000, তাহলে বন্ধুরা লাভ হলো কত? এটা কিন্তু 2.5 মাসে, ধরেন 2.5 মাস 75 দিনে এটি আর কি প্রফিট। আপনি হিসাব করেন তাহলে মাস কত টাকা পড়তেছে আপনার। মাস যে সঙ্গে ধরেন আপনার 40,000 টাকা মাস পড়বো বন্ধুরা, তাহলে আপনারা ইয়ার থেকে আর কি লাগে 2.5 মাসে। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে করতে পারেন। ধরেন হাঁস ফার্মিং ভালো না না লাগে মুরগি ফার্মিং করেন, মুরগি ফার্মিং যদি ভালো না লাগে ধরেন অন্য কি বিজনেস আছে বা ওই বস্তুটার মধ্যে আপনারা মাথা মারেন। ধরেন এই যে খালি হাঁস ফার্মিং এ যে করবেন বা মুরগি ফার্মিং এ যে করবেন, অন্য তো লাইন আছে যার যেটা সুবিধা মনে হয়। যে মাছ মৎস্য চাষে যারা জড়িত আছেন করতে পারেন। আমি ধরেন মৎস্য চাষে ইয়ার পরে প্রত্যেকটা ভিডিও মৎস্য চাষের বিষয় দিব, যে কিভাবে মাছ কোন সাইজের মাছ দিবেন একটু যাক বুঝতে আমি বলে দেবো। যাই হোক বন্ধুরা, এনে টোটালি লাভ হইলো ধরেন 1,30,000 টাকা। আর খরচ হলো 1,10,000 টাকা। বন্ধুরা টু জেড একদম দানা সাপোর্ট যা লাগে বন্ধুরা এভরিথিং এ 1,10,000 টাকা খরচ হয়েছে বাচ্চা কিনার থেকে, একদম টু জেড বস্তু। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। বাড়িতে বেকারিত্ব বইয়া না থাকে বন্ধুরা, একবার কইরা দেখেন কিরকম লাভ না লোকসান টু জেড আপনি সঙ্গে বুঝতে পারবেন। সঙ্গে ধরেন সঙ্গে নিজে একটা অনুভব করতে পারবেন যে কিরকম লাভ না লোকসান টু জেড বস্তু সঙ্গে আপনি দিশা পাইবেন যে হাসাই লাভ আছে কি না লোকসান। যে ভিডিওতে কত জনে কয় ভিডিওতে যে মিশা কথাই কয় নাকি, এটা মিশা কথা না, যেটা রিয়েল কথা। ধরেন আমি এই জন্যই কই যাতে ধরেন আপনি এখন থেকে অল্প ট্রাই করেন, ট্রাই করলে করলে ধরেন যে সঙ্গে আপনি 10,000 টাকা মাস ফার্স্টে প্রফিট করবেন, পরের মাসে কি যে 20,000 টাকা করবেন, পরের মাসে 30,000 টাকা করবেন। এরকম করে করে ধরেন আপনি কিন্তু হেসুঙ্গে আর ওই 10,000 টাকার কল্পনা করবেন না যে আমি 10,000 টাকা, হেসুঙ্গে আপনি কি করবেন উপর পেলে যাইবার চেষ্টা করবেন। কি এমনি কাজে হেসুঙ্গে 40,000 টাকা বা 50,000 টাকা কিভাবে ইনকাম করবেন সেই বস্তুটা আপনি মাথায় হেসুঙ্গে আপনার ই করবো আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা আমার টোটালি ভিডিও আমি দেওয়া আছে, আপনারা দেখতে পারেন যে আমি যেটি কথা কইছি একদম রিয়েল কথা। ধরেন ইয়ার মধ্যে আমি কোনো মিশা কথা কই নাই। যে যারা যারা ধরেন ফার্মিং এ জড়িত আছে তারা জানতে পারতেছে কিরকম লাভ না লোকসান টু জেড আপনারা সেদিনকে জানতে পারবেন যে লাভ না লোকসান। যদি একবার করছে, যারা যারা ফার্মিং যদি লোকসানে থাকতো বন্ধুরা, আপনারা একটা চিন্তা করেন যে যদি লোকসানে থাকতো তাহলে আর এই বড় বড় ফার্মিং আর থাকতো না বন্ধুরা। কিসের নিগা? তারা বাদ দিয়ে দিত এতদিন। তার নিগে কইতাছি যে বন্ধুরা, আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে, যাই হোক বন্ধুরা, যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে করতে পারেন, খুব লাভজনক। যাই হোক বন্ধুরা, টু জেড আমি বইলা দিলাম কত টাকা লাভ কত টাকা খরচ টু জেড বইলা দিলাম। যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি শেয়ার করে দেন, আরেকটা করে লাইক করে দেন। যাই হোক বন্ধুরা, আরেকটা কথা বলে দেই, এনে প্রত্যেক দিনই আমি মৎস্য চাষের বিষয় ঢালে দিব, যে কিসের নিগা ধরেন কি কি দানা খাওয়াইতেছি টু জেড। যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।